কসবা ডিআই অফিসে চাকরিহারা শিক্ষকদের উপর লাঠিচার্জের প্রতিবাদে আজ বিকাশ ভবনে যাচ্ছেন না অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কথা ছিল বিজেপি সাংসদ ও প্রাক্তন বিচারপতির। চিঠি আমরা ছিঁড়ে ফেললাম, কারণ এই সরকারের এই আলোচনার ক্ষেত্রে সরকারের কোন রকম কোনো চাকরিহারা শিক্ষকদের উপর লাঠিচার্জের প্রতিবাদে আজ বিকাশ ভবনে যাচ্ছেন না অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কথা ছিল বিজেপি সাংসদ ও প্রাক্তন বিচারপতি। আন্দোলন তো তীব্রতর হচ্ছে, সরকার ভয় পাচ্ছে স্যার, স্যার সরকার ভয় পাচ্ছে, আন্দোলনে ভয় পাচ্ছে। সরকার কি ভয় পাচ্ছে স্যার এই আন্দোলন? হ্যাঁ, সরকার এই আন্দোলনকে ভয় পাচ্ছে, কারণ সরকার বুঝতে পেরেছে যে তাদেরকে ক্ষমতা থেকে এনে না হলে শিক্ষক আন্দোলন নয়, শিক্ষক আন্দোলন তার সূচনা করে। এই সরকারের কথাটা ভাবুন, তারা ওএমআর শিট পুড়িয়ে দিয়ে ওএমআর শিট হার্ড কপি তারা প্রডিউস করতে পারছে না, অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ নথি তার ধ্বংস করেছে, যে সম্বন্ধে সুপ্রিম কোর্ট আদেশ এখানে আসে। এক নম্বর। দ্বিতীয় হচ্ছে, আপনারা দেখুন এই সরকারের অভ্যেস, যখন আর্জি করে একটি মেয়ে ধর্ষিত এবং খুন হলো, সেখানে প্রমাণ লোপাট করা হলো এবং মেয়েটির মৃতদেহ 7 তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়া হলো, দাহ করা হলো। এই সরকার চালিত দুর্বৃত্তদের এবং দুর্বৃত্তদের জোসার। এই সরকারের অভ্যাসই হচ্ছে প্রমাণ নষ্ট করে ফেলো, প্রমাণ করে। এবং আপনারা জানবেন যে শুধু স্কুল সার্ভিস দেয়া চাকরি শুধু অন্যান্য সব চায়, যেখানে যে চাকরি হচ্ছে চাকরি বিক্রি হয়েছে। পশ্চিমবঙ্গে আগে কখনো আমরা দেখিনি। নিজে 3টে সরকারি চাকরি করেছি, তার 2টো সরকারি চাকরি করেছি, তারপরে আমি প্র্যাকটিস করে এসেছি। কোনোদিন এই ঘটনা ঘটেনি আমার জীবনে। আপনারা যখন 2টো সরকারি চাকরি দেন সেটা আমি জানি না, নিশ্চয়ই করেছেন। আজ একটা চাকরিও দপ্তরে বলুন, ভূমি সংস্কার দপ্তরে বলুন, অন্য কোনো দপ্তরে টাকা ছাড়া একটা চাকরিও হচ্ছে না। এবং একই দলের 2টো লোক যে বেশি টাকা দেবে শুধু তার চাকরি হবে, নিলামে উঠছে চাকরি। এই কুশ্রী প্রশাসন, দুঃশাসন, এই প্রশাসন আমরা চাই না। এই প্রশাসনকে টেনে হিসেবে নামতে হবে, আমাদেরকে আন্দোলনের রাস্তায় যারা যোগ্য প্রার্থী তাদের পাশে থাকছি। তারা যদি কোনো মামলা করতে চান, তারা যদি এই যে লিস্ট পাবলিশ হবে বলে আমরা মনে করছি, এইটা থেকে নিজেদের অবস্থান খুঁজে নিয়ে, এবং আমরাও সেটা খোঁজার চেষ্টা করব, যদি পাবলিশ হয়। না হলেও আমরা জানি কি করে করতে হবে, সে ব্যবস্থা নেব। আমরা 2 দিন অপেক্ষা করব। একটু আমাকে বলে দিলাম তো, শুনতে পেলেন না? বোকার মতো প্রশ্ন করছেন। আমরা এটা করব, এবং আমরা সব সময় সর্বতভাবে 24 ঘন্টার প্রতিটি মিনিট আমরা উদ্বেগে আছি। এই যারা চাকরি হারালেন হঠাৎ যোগ্য প্রার্থীরা মমতা ব্যানার্জির দুর্নীতির জন্য, তাদের জন্য আমরা শেষ পর্যন্ত থাকব। কি করতে পারবো তার খানিকটা আন্দাজ আমাদের আছে। আমার মনে হয় জয় যোগ্য প্রার্থীদের হবেই। সেই সদিচ্ছা আমরা দেখিয়েছি, পাল্টা সরকারের যে সদিচ্ছা সেই ব্যাপারে বলবেন, আপনারা শুনুন। আমরা এতক্ষণ অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান শ্রী সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে কথা বলেছি, আধ ঘন্টার উপরে। আমরা তাকে আবেদন করেছি এবং অনুরোধ করেছি যে আপনার কাছে যে মিরর ইমেজ আছে, যেটা সিবিআই এর থেকে আপনারা পেয়েছেন, সেখান থেকে আপনারা যোগ্যদের এবং অযোগ্যদের ওএমআর শিট পাবলিশ করুন।
তাদের